নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এর আগে মেষ রাশি থেকে ধনু রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশিতে কোন গ্রহ থাকলে কি ফল দেয় সেই নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব মকর রাশিতে কোন গ্রহ কীরকম ফল দেয়। আলোচনা শুরু করার আগে একটা কথা বলা দরকার যে শুধুমাত্র এই রাশিতে গ্রহের অবস্থান দেখেই ফলাদেশ করলে কিন্তু ফল মিলবে না। কিছুটা হয়তো মিলবে, কিন্তু পুরোটা মিলবে না। কারণ একটা জাতচক্র বা রাশিচক্র বিচার করতে হলে অনেক দিক বিচার করা দরকার। শুধুমাত্র কোন রাশিতে গ্রহটা আছে সেটা দেখেই ফল বললে যদি সব মিটে যেত, তাহলে ঘরে ঘরে জ্যোতিষী হয়ে যেত। জ্যোতিষশাস্ত্র অত সহজ নয়, অনেক দিক বিচার করতে হয়। ঠিকঠাক সূত্র প্রয়োগ করলে অব্যর্থ ফল পাওয়া যায়, ফলাদেশ অব্যর্থ হয়, যা বলবে তাই মিলবে। ঠিকঠাক যদি সব দিক ম্যাচ করে মাথা খাটিয়ে ফলাদেশ করে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আলোচনা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামত জানা আমার পক্ষে খুবই জরুরি। তো আজকের আলোচনা মকর রাশিতে কোন গ্রহ কীরকম ফল দেয়। রবি মকর রাশিতে। রবি মকরে থাকলে জাতক জাতিকা সাধারণত ধীর ও গম্ভীর প্রকৃতি হয়, পরিশ্রমী ও অধ্যাবসায়ী, উচ্চাভিলাষী, শক্তি ও খ্যাতির দিকে লক্ষ্য, মিতব্যয়ী ও মিতাচারী, একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে, উচ্চপদ ও সম্মান পাওয়ার যোগ্য, সব জিনিস নিখুঁত করার দিকে তার লক্ষ্য থাকে, অন্তর্দৃষ্টি এবং যোগ্যতা দিয়ে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকে, আত্মীয় কুটুম্বর জন্য দুঃখ ভোগ হয়, নৈরাশ্যপূর্ণ মনোভাব থাকে তার, ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা অত্যন্ত কম, সে স্বাবলম্বী হতে চায় এবং স্বাবলম্বিতাই সে পছন্দ করে, গুরুজনের বিরোধিতায় পারিবারিক সুখের হানি, সন্তানের জন্য ক্রমাগত দুশ্চিন্তা, উচ্চ আদর্শ কাজে পরিণত করার জন্য প্রচুর পরিশ্রম করে, স্ত্রীর জন্য পারিবারিক দুঃখ ও পারিবারিক সম্পর্কের অবনতি, জীবনের শেষে প্রতিষ্ঠাশালী ব্যক্তির সংসব, মানসিক কষ্ট এদের স্বাস্থ্যহানির কারণ হতে পারে, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, দর্শন প্রভৃতিতে এরা সাফল্য লাভ করে, নিজের শক্তি ও ব্যক্তিত্বের জোরে প্রতিষ্ঠা লাভ করে, বন্ধুর দ্বারা শত্রুতা ও অপবাদ প্রচার করার সম্ভাবনা থাকে, দুঃসময়ে কোনো উচ্চপদস্থ ব্যক্তির বা মুরব্বীর সাহায্য লাভ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, ইন্দ্রিয় পরায়ণতার জন্য এদের স্বাস্থ্যহানি হয়ে থাকে। এরপর চন্দ্র মকরে। চন্দ্র মকর রাশিতে থাকলে মিতাচারী, লোকভীরু, আত্মপ্রত্যয়ের অভাব, নৈরাশ্য, বিষাদকীর্ণতা, পরিবর্তনশীল কর্ম, অস্থায়ী খ্যাতি, সাধারণের সংসবে কাজ, অধিক বয়স্কা স্ত্রীলোকের প্রিয়, উপার্জনের জন্য ভ্রমণ, বিদেশ থেকে লাভ, আত্মীয়ার মৃত্যুতে অর্থপ্রাপ্তি, সাংসারিক ব্যাপারে অপ্রীতিকর অভিজ্ঞতা, পরিবারের মধ্যে বিবাদ বিসম্বাদ, সন্তানের জন্য অত্যন্ত দুশ্চিন্তা ও ঝঞ্ঝাট, স্নেহপ্রীতির ব্যাপারে আশাভঙ্গ, অংশীর জন্য অংশীদারের জন্য বা স্ত্রীর জন্য কর্মের ক্ষতি বা অবনতি, তীর্থে বা বিদেশে ভ্রমণের সময় স্বাস্থ্যহানির সম্ভাবনা থাকে, ভ্রমণে অর্থ ব্যয়, সহানুভূতির জন্য খ্যাতি, বিপন্ন বন্ধুর জন্য ব্যয় বা ক্ষতি, প্রবাসে বহু অনুগত বন্ধু, আর কর্মস্থানে বহু শত্রু। এরপর মকর রাশিতে মঙ্গল থাকলে কি ফল দেয়। মকরে মঙ্গল থাকলে সাধারণত এরা তেজস্বী, উচ্চাভিলাষী এবং খ্যাতি ও প্রতিষ্ঠা বৃদ্ধির জন্য উন্মুখ থাকে। এরা দায়িত্ব গ্রহণের উপযুক্ত আর সব ব্যাপারে অগ্রণী হয়ে থাকে, কর্মশীলতা ও সাহসিক কাজের দ্বারা উপার্জনের সম্ভাবনা থাকে, ভ্রমণ, বিবাদ প্রভৃতি ব্যাপারে অর্থহানির সম্ভাবনা থাকে, ভ্রাতাভগ্নির মধ্যে সে দীর্ঘায়ু হয়, আত্মীয়ের দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকে, বিবাদ বিসম্বাদে সম্পত্তিহানি, সম্পত্তি প্রাপ্তিতে বাধা, পারিবারিক ব্যাপারে সন্তানের জন্য অশান্তি, স্নেহ প্রীতির ব্যাপারে দুঃখ, শেষ বয়সে সন্তানের উন্নতি, নিজের অভিপ্রায় সিদ্ধির জন্য অক্লান্ত পরিশ্রম,
আশাভঙ্গে স্বাস্থ্যহানি, স্ত্রীর সঙ্গে বিবাদে পারিবারিক সুখের অভাব, আর্থিক ব্যাপারে অংশীদারের সঙ্গে বিবাদ, মানসিক উত্তেজনা স্বাস্থ্যহানির কারণ হতে পারে, বিদেশে হঠাৎ লাভ হতে পারে, সেটা অর্থই হোক বা অন্য কোনো সম্পত্তি হোক, নিজের চেষ্টায় শেষ জীবনে প্রচুর উন্নতি হয়, কর্মস্থলে উদ্যমশীল সহযোগীর সহায়তায় প্রতিষ্ঠা, বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা ও গুপ্ত শত্রুতা, বিপন্ন বা দুর্দশাগ্রস্ত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব, বিদেশে বিপন্ন অবস্থায় শক্তিশালী বন্ধুর সাহায্য লাভ। বিদেশ বলতে সবসময় প্রকৃত বিদেশ নাও হতে পারে, আগেও বলেছি, দূর স্থান ধরবেন, কলকাতা থেকে দিল্লি, বোম্বে বা মাদ্রাস যেরকম দূরত্ব এরকম দূর স্থান হতে পারে, সেটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি বিদেশ ধরা হয় বা ওই সমকক্ষ মনে করা হয়। বুধ মকরে থাকলে কি ফল দেয়? বুধ মকরে থাকলে সাধারণত সাবধানী, হিসাবী, কূটবুদ্ধি সম্পন্ন, ব্যবহারিক কাজের দিকে ঝোঁক থাকে, একটু গোপনতা প্রিয় হয়ে থাকে, লেখাপড়ার ব্যাপারে বা শিল্পকলার ব্যাপারে খ্যাতি হয়, এজেন্সি বা কন্ট্রাক্টের কাজে যোগ্যতা, বাকপটুতা বা প্রতিভা দ্বারা সাফল্য ও উপার্জন, আত্মীয়ের মৃত্যুতে পারিবারিক ঝঞ্ঝাট, আত্মীয় কুটুম্বের সঙ্গে সাংসারিক ঝঞ্ঝাট বা অপবাদ, স্নেহপ্রীতির ব্যাপারে আশাভঙ্গ, স্নেহের পাত্রের জন্য অর্থহানি, উন্নতির জন্য অতিরিক্ত পরিশ্রম, অংশীদারের জন্য বা স্ত্রীর জন্য স্থান ত্যাগ ও প্রবাস, আশাভঙ্গ ও মনস্তাপ স্বাস্থ্যহানির কারণ হতে পারে, বিদেশে অংশীদারের সাহচর্যে উন্নতি, সাফল্য ও অর্থপ্রাপ্তি, অস্বাস্থ্যের জন্য কর্মবৈকল্য, মানে শারীরিক কারণে কর্মে নানা রকম বাধা বিপন্ন বা কর্মে ক্ষতি, কর্মে গুরুতর দায়িত্ব লাভ, কোনো সংসদ পরিষদের ব্যাপারে ক্ষতি ও অপবাদ, স্পেকুলেশনের লোকসান, বিপন্ন অবস্থায় পিতা মাতা অথবা অংশীদারের দ্বারা সাহায্য লাভ। এবার বৃহস্পতি মকরে থাকলে কি ফল দেয়? এরা মনে মনে উচ্চাভিলাষী হয় আর গম্ভীর প্রকৃতি হয়, কর্তৃত্ব করবার এবং নিজের মতে কাজ চালানোর ইচ্ছা, ধর্মের ব্যাপারে অথবা বৈদেশিক ব্যাপার থেকে উপার্জন, বিদেশে কোনো সংসদ পরিষদের ব্যাপারে লাভ, কোনো বন্ধুর মৃত্যুতে সাফল্য, অংশীদারের বা কোনো আত্মীয়র মৃত্যুতে উন্নতি, স্ত্রীর সাহচর্যে পারিবারিক সুখ, ভৃত্যের বা কর্মচারীর সুখ, কর্মে আনন্দ, সন্তানের জন্য উদ্বেগ, জীবনের শেষে অংশীদারের সাহচর্যে বা স্ত্রীর সাহচর্যে সম্পদ লাভ, শেষ বয়সে সচ্ছল অবস্থা, ভ্রমণে সাফল্য, অর্থ লাভ, দূর দেশ থেকে সম্পত্তি লাভ, সামান্য অবস্থা থেকে অপ্রত্যাশিত উন্নতি, আত্মীয়ের দ্বারা অপবাদ প্রচার, মনের মতো কর্মলাভ, কোনো সাংসদ পরিষদের ব্যাপারে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মিত্রতা, বিপদের সময় অর্থশালী ও উচ্চপদস্থ বন্ধু বা ব্যক্তির সাহায্য লাভ। এবার শুক্র মকরে থাকলে কি ফল দেয়? শুক্র মকরে থাকলে সামাজিক প্রতিষ্ঠা ও সাফল্যের দিকে ঝোঁক থাকে, অর্থ ও উপার্জনের ব্যাপারে উচ্চাবিলাস, অপরের সদিচ্ছা ও সৌহার্দ্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, কৌশলের দ্বারা অল্প পরিশ্রমে বেশি উপার্জন, গুপ্ত প্রেমের ব্যাপারে অর্থহানি ও মনোকষ্ট, স্ত্রীপক্ষ থেকে অর্থপ্রাপ্তির আশা কিন্তু তাতে বাধাবিঘ্ন, মনের মতো স্ত্রীর সাহচর্যে সাংসারিক সুখ, নিজের কার্যক্ষমতায় উন্নতি এবং আনন্দ, স্নেহপ্রীতির ব্যাপারে উদ্বেগ, নিজের আনন্দের জন্য পরিশ্রম, অপরের সাহচর্যে সামাজিক প্রতিষ্ঠা লাভ, জীবনের শেষে স্ত্রী বিয়োগ অথবা স্ত্রীর জন্য দুঃখ, বিদেশে অপরের সাহায্যে এবং নিজের পরিশ্রমে অর্থাগম, সন্তানের প্রতিষ্ঠা ও খ্যাতি, অভিজাত শ্রেণীর বন্ধুর সংসবে আনন্দ ও উন্নতি, গুপ্ত প্রেমের ব্যাপারে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা থাকে, বিপদের সময় বন্ধুর দ্বারা পরিত্যক্ত, কোনো বান্ধবীর মৃত্যুতে আশাভঙ্গ ও ক্ষতি। এরপর শনি মকরে থাকলে কি ফল দেয়? শনি মকরে থাকলে উচ্চাভিলাষী, স্বার্থপরায়ণ, অপরের সুখ দুঃখে উদাসীন, নিজেই নিজের সৌভাগ্য বা দুর্ভাগ্যের কারণ, একাকী থাকবার ও কাজ করার ইচ্ছা, কর্মক্ষেত্রে সকলের ওপরে থাকার চেষ্টা, স্বাবলম্বী ও স্বাতন্ত্র্যপ্রিয়, ব্যবহারিক জ্ঞান এবং কূটবুদ্ধির দ্বারা লাভ, উচ্চপদ বা দায়িত্বপূর্ণ কর্ম থেকে অর্থাগম, আত্মীয় স্বজনের ব্যাপারে অনেক দুঃখজনক অভিজ্ঞতা, বিষাদপূর্ণ মনোভাব, জীবনের শেষে অংশীদার, সহযোগী অথবা স্ত্রীর পক্ষ থেকে দুঃখ, স্বার্থপর সন্তানের জন্য দুঃখ,
স্নেহপ্রীতির ব্যাপারে উদাসীন, অধীনস্থ ব্যক্তিদের জন্য আশাভঙ্গ ও মনোকষ্ট, স্ত্রীর জন্য গৃহস্থ সুখের হানি, মৃত্যুর পূর্বে শোচনীয় মনোভাব, বিদেশে সাফল্য ও উন্নতি, নিজের ধৈর্য গাম্ভীর্য নিষ্ঠা ব্যক্তিত্বের প্রভাবে উন্নতি, বন্ধুর সংখ্যা নিতান্তই কম, বাধ্য হয়ে বন্ধুর বা পরিচিত ব্যক্তির ক্ষতির কারণ হতে হয়, বিপদের সময় খুব কম লোকেরই সাহায্য পাওয়া যায়। এরপর রাহু মকরে থাকলে কি ফল দেয়? রাহু মকরে থাকলে যোগ্যতা থাক আর না থাক সব জায়গায় বড় হওয়ার ইচ্ছা, এক কাজে লেগে থাকতে অপারগ, পরিবর্তন প্রিয়, বেশি কষ্টকর বা পরিশ্রমের কাজে অনিচ্ছা, ধৈর্য ও সহিষ্ণুতার অভাব, ভ্রমণের দ্বারা ও বিদেশ থেকে উপার্জন, আত্মীয় স্বজনের ষড়যন্ত্রে দুঃখ, পারিবারিক ব্যাপারে শত্রুর দ্বারা অপবাদ প্রচার, নিজের স্ত্রী অথবা অপর কোনো স্ত্রীলোকের জন্য সংসারে বিশৃঙ্খল ভাব, প্রবল ভোগের ইচ্ছা, ইন্দ্রিয়পরায়ণতা বা অতিরিক্ত ভোগের জন্য স্বাস্থ্যহানি, পুত্রকন্যার জন্য দুশ্চিন্তা, শেষ বয়সে মস্তিষ্কের পীড়া, বিদেশের নিন্দিত উপায়ে লাভ, স্বার্থপরতার জন্য কর্মহানি, নিজের আবেগের প্রাবল্যে কার্যসিদ্ধি, বন্ধুর জন্য বিপদ, বিপদকালে বন্ধুর দ্বারা বিশ্বাসঘাতকতা এবং শেষ বয়সে অবাঞ্ছনীয় সংসর্গ মানে সঙ্গ। এরপর কেতু মকরে থাকলে কি ফল দেয়? কেতু মকরে থাকলে কর্মে অনিচ্ছা ও ঔদাসীন্য, গুপ্ত স্থানে বা গোপনভাবে কর্ম করার ইচ্ছা, আধ্যাত্মিক ব্যাপারের দিকে ঝোঁক এবং আধ্যাত্মিক ব্যাপারের সিদ্ধি, অধীনস্থ ব্যক্তির সংস্রবে অথবা ম্লেচ্ছ ব্যক্তির সংসর্গে খ্যাতি, চেষ্টা করলে অতীন্দ্রিয় জ্ঞান লাভ হতে পারে, পারিবারিক জীবনে বিঘ্ন, শেষ বয়সে সঙ্গত্যাগ, স্নেহপ্রীতির ব্যাপারে বৈরাগ্য, ভৃত্য কর্মচারী বা অধীনস্থ ব্যক্তির জন্য মনের কষ্ট, বিবাহের পর বা স্ত্রীর জন্য সাংসারিক দুঃখ, শত্রু পীড়ায় স্থানচ্যুতি মানে যে স্থানে থাকে সেই স্থান ত্যাগ করতে হতে পারে বা পরগৃহবাস, মৃত্যুর পূর্বে আত্মীয় বিচ্ছেদ এবং মনের উদাসীন ভাব, বিদেশে বা ভ্রমণকালে চোর বা প্রতারকের দ্বারা ক্ষতি, গুপ্ত কর্মে লিপ্ত, নিজ কর্মের জন্য অথবা সমাজের অনুমোদিত কর্মের জন্য অপবাদ, নিজ শত্রুর বিশ্বাসঘাতকতায় অবনতি, বিপদের সময় বন্ধু দ্বারা পরিত্যক্ত, আশাভঙ্গ বা বন্ধু বিচ্ছেদে দুঃখ। এই আজকের আলোচনা। মকরে কোন গ্রহ কীরকম ফল দেয় সেই বিষয়ে আলোচনা করলাম। শুধুমাত্র এই ফলের ওপর বেশ করে ফলাদেশ করবেন না, সকল দিক বিচার করে ফলাদেশ করবেন। আর আলোচনা কেমন লাগছে কমেন্ট করে জানান। আপনাদের মতামত জানা আমার পক্ষে খুবই দরকার, খুবই জরুরি। আমার তো জানা উচিত কীরকম লাগছে আপনাদের। আমি যে এত ভিডিও দিচ্ছি, আপনাদের আপলোড করছি, এমনি করছি, আপনারা যাতে কিছু জানতে পারেন তার জন্যই করছি। তো কিছু লিখে জানান কেমন লাগছে। ভালো থাকবেন সবাই, নমস্কার।